সি টাইপের রিসোর্স একটাও দেওয়া হয়নি। তাহলে অ্যালোকেশনের পার্টটা তো সবাই গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, তাই না? সবার তো মনে আছে। দেন আমরা আসি হচ্ছে ম্যাক্স এর পার্টে। ম্যাক্স কি ছিল, যে কোনো একটা আমার যে প্রসেসের যে পরিমাণ রিসোর্স ম্যাক্সিমাম প্রয়োজন হবে, সে প্রথমে বলেছে যে আমার 7টা এটা রিসোর্স লাগবে, 5টা বি টাইপের রিসোর্স লাগবে, 3টা সি টাইপের রিসোর্স লাগবে। ওকে, সো এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডিমান্ড। এবং এই যে সে চেয়েছে আমাদের কাছে 753, আমরা তাকে অ্যালোকেট করেছি 010। তাহলে আমরা তার নিড কিভাবে ক্যালকুলেট করতে পারি, মনে আছে কি আপনাদের, যে কিভাবে তার নিড বের করতাম? যে আপনি চেয়েছেন আমার কাছে 753, আমি আপনাকে দিয়েছি 010, তাহলে আপনার নিড কত এখনো? ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, রাইট। তাহলে আমরা যদি ম্যাক্স মাইনাস অ্যালোকেশনটা করি, তাহলে তার নিডটা কি হবে একটু বলেন তো। যে তাহলে নিড হবে 7 মাইনাস 0, তার মানে 7, অর্থাৎ এ টাইপের রিসোর্স তার এখনো 7টা দরকার। বি টাইপের রিসোর্স তাহলে তার নিড কত হবে? 5 মাইনাস 1, 4। এবং সি টাইপের রিসোর্স তার কিরকম প্রয়োজন হবে? 3 মাইনাস 0, দ্যাট মিনস 3। সবাই তো নিডের পার্টটা বুঝতে পেরেছেন? সবাই তো নিড ক্যালকুলেট করতে পারবেন না? জি স্যার। ওকে। আর অ্যাভেলেবেল হচ্ছে যে আমি এই যে অ্যালোকেট করেছি, এই অ্যালোকেট করার পরে আমার অ্যাভেলেবেলটা কত আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি এ টাইপের রিসোর্স আমার অ্যাভেলেবেল আছে 3টা, বি টাইপের রিসোর্স অ্যাভেলেবেল আছে 3টা, সি টাইপের রিসোর্স অ্যাভেলেবেল আছে 2টা। তাহলে আমার টোটাল রিসোর্স আসলে কতগুলো ছিল? তাহলে এ টাইপের রিসোর্স টোটাল ছিল হচ্ছে, আমি যে অ্যালোকেট করেছি 2টা, এখানে 3টা 5টা, এখানে 2টা 7টা, তার মানে 7টা এ টাইপের রিসোর্স আমি অ্যালোকেট করেছি, এবং আমার কাছে এখনো অ্যাভেলেবেল আছে 3টা। তার মানে টোটাল এ টাইপের রিসোর্স আমার কাছে কয়টা আছে? 10টা। সবাই কি এটুকু বুঝছেন যে আমার টোটাল এ টাইপের রিসোর্স কয়টা আছে, 10টা কিভাবে আমি ক্যালকুলেট করলাম? এটা স্যার কিন্তু বুঝতে পারছি। গত জি ক্লাস স্যার আমরা বুঝতে পারছি স্যার। দেখিয়েছি। ওকে, তাহলে এইখানে তো আমাদের আর ডিসকাস করার মতো কিছু নেই, জাস্ট আপনাদেরকে এই টেবিলটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনাকে নিড ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে নিড বের করার ইকুয়েশনটা কি? নিড বের করার ইকুয়েশন হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। অর্থাৎ তাকে আমরা যে ম্যাক্স সে ডিমান্ড করেছিল, আমাদের কাছে চেয়েছিল, সেখান থেকে আমরা তাকে কতটুকু অ্যালোকেট করেছি, এই দুটোকে বিয়োগ করলে আমি তার নিড ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে এই যে দেখেন যে আমরা তার নিড ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করেছি, যেখানে P0 এর নিড এখনো হচ্ছে 743, P1 এর নিড হচ্ছে 122, P2 এর নিড হচ্ছে 600। ওকে, তাহলে এখন আমাদেরকে সেফ স্টেটটা ক্যালকুলেট করতে হবে, যে কি অর্ডারে আমি তাদেরকে রিসোর্স দিব। আমি কি P0 কে সবার আগে রিসোর্স দিব, নাকি P1 কে সবার আগে রিসোর্স দিব, নাকি P2 কে দিব? কাকে কি অর্ডারে দিলে, অর্থাৎ কার পরে কাকে দিলে আমার কোনো প্রকার ডেডলক তৈরি হবে না, সেফ স্টেট তৈরি হবে, সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। যে যখন কোন একটা প্রসেস এই যে রিসোর্সের জন্য রিকোয়েস্ট করবে, ওকে, তাহলে আমার তখন কি কি জিনিস চেক করতে হবে? তাহলে আমাকে চেক করতে হবে যে দেখেন, এখন আমাদের P0 নিড কত? 743 না? তার মানে তার এখনো সে যা চেয়েছিল সেখান থেকে আমি তাকে দিয়েছি খুবই অল্প পরিমাণ, এবং তার এখনো আরো অনেক নিড বাকি রয়ে গিয়েছে। তাহলে এইটা তাকে দিতে হবে। তাহলে আমি যখন সে রিসোর্স রিকোয়েস্ট করবে, আমি তখন দেখব তার যে নিড, সেটা হচ্ছে আমার অ্যালগরিদম কি বলছে, যে তার যে রিকোয়েস্ট, ওকে, অর্থাৎ সে যে রিকোয়েস্ট করেছে সেটা তার নিডের চেয়ে সমান বা ছোট কিনা। মনে করেন যে আপনার 500 টাকা এখনো নিড, ওকে, সো আপনি তাহলে আমাকে সর্বোচ্চ রিকোয়েস্ট করতে পারেন কত? 500 টাকা। বুঝতে পারছেন? আপনি কি কখনো 500 টাকার বেশি আমাকে রিকোয়েস্ট করতে করতে পারেন কিনা? আর কারণ আপনার নিডই হচ্ছে 500 না টাকা। স্যার। আপনাকে হয় আমার কাছে সর্বোচ্চ 500 টাকা রিকোয়েস্ট করতে হবে, অথবা আপনি তার মানে 0 থেকে 500 এর মধ্যে যে কোনো একটা রিকোয়েস্ট আপনি আমার কাছে করতে পারেন, তাই না? তাহলে আমি যখন আপনি একটা রিকোয়েস্ট করবেন, সবার আগে আমার প্রথম দায়িত্ব আমি চেক করে দেখব যে আপনি আমার কাছে যে রিকোয়েস্টটা করেছেন সেটা কি আপনার নিডের চেয়ে সমান বা ছোট কিনা। তাহলে তো আপনার নিডটা ভ্যালিড। জি স্যার।
সবাই কি এটা বুঝতে পারছেন যে প্রথম যে কন্ডিশনে যে চেক করেছে যে রিকোয়েস্ট লোয়ার দেন অর ইকুয়ালস টু নিড কিনা, তার মানে রিকোয়েস্ট অফ আই লোয়ার দেন অর ইকুয়ালস টু নিড। রিকোয়েস্ট অফ আই বলতে বোঝাচ্ছে প্রসেস যদি P0 হয় তাহলে রিকোয়েস্ট অফ 0, প্রসেস যদি P1 হয় তাহলে রিকোয়েস্ট অফ 1। তার মানে কত নম্বর প্রসেস থেকে রিকোয়েস্ট এসেছে। তাহলে যখন কোন একটা প্রসেস রিকোয়েস্ট করবে তাহলে সবার আগে আমাকে চেক করে দেখতে হবে সে যে রিকোয়েস্ট করলো সেটা তার নিডের সমান বা নিডের চেয়ে ছোট কিনা, তাহলে তার চাওয়াটা হচ্ছে ভ্যালিড। এক নম্বর পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার তাহলে দুই আর নম্বর কি বলবেন স্যার, বুঝতে পারিনি আসলে। কি বুঝেননি বলেন। মানে স্যার এটা কখন মানে প্রসেসটা ভ্যালিড হবে সেটাই আর কি। হ্যাঁ, আপনার যখন হচ্ছে যে নিড, আপনার তো নিড একটা নিড আমরা ক্যালকুলেট করেছি তাই না, এই যে যেমন আমরা হচ্ছে নিড ক্যালকুলেট করলাম P0 743। ওকে, জি স্যার। তার মানে এটা হচ্ছে আপনার নিড। এখন ইন ফিউচারে আপনি যখন আমার কাছ থেকে কোন একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করবেন, করলে তো আপনাকে নিডের সমান অথবা নিডের চেয়ে ছোট ভ্যালু আপনার কাছে আমাকে চাইতে হবে। মনে করেন যে আপনার নিড হচ্ছে 500 টাকা, তাহলে আপনি যখন আমার কাছে সেই 500 টাকা চাইবেন, আপনি সর্বোচ্চ 500 টাকা চাইতে পারেন অথবা তার থেকে কম চাইতে হবে, তাহলে তো আপনার রিকোয়েস্টটা ভ্যালিড। আপনি যদি আমাকে বলেন 600 জি টাকা, স্যার। জি স্যার। 600 টাকা দেন, তাহলে আমি কি আপনাকে 600 টাকা দিব? কারণ আপনার তো রিকোয়েস্ট, আপনার নিড এটা না। তার মানে আপনি আপনার নিড থেকে বেশি যাচ্ছেন। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি এবার। ওকে, তার মানে আমি যখনই কোন একটা প্রসেস থেকে রিকোয়েস্ট পাবো আমার সর্বপ্রথম কাজ হবে যে সে যে রিকোয়েস্ট করলো সেটা তার নিডের চেয়ে সমান বা ছোট কিনা সেটাকে আমি আগে চেক করব। যদি সেটা ট্রু হয় তার মানে হচ্ছে যে তার চাওয়াটা ভ্যালিড আছে। এখন আপনার চাওয়াটা ভ্যালিড ঠিক আছে, কিন্তু আমার কাছে আবার সেটা আছে কিনা সেটাও তো আমাকে দেখতে হবে, তাই না? আমি আপনাকে দিতে পারবো কিনা এখন। তার মানে তখন আমাকে কি চেক করতে হবে যে 2 নাম্বার স্টেটে যে আপনি যে রিকোয়েস্ট করলেন সেই রিকোয়েস্টটা আমার অ্যাভেলেবেলের চেয়ে সমান বা ছোট কিনা। মানে আপনি যা চাচ্ছেন সেটা কি আমার কাছে আছে? ওকে, যদি আমার কাছে থাকে তাহলে আমি আপনাকে দিব, আর যদি না থাকে তাহলে আমি আপনাকে স্কিপ করে যাব যে আপনি একটু ওয়েট করেন, ওকে আমার কাছে আরো কিছু হোক তারপরে আমি আপনাকে দিব। এরকম ঘটবে না? 2 নম্বর স্টেটটা কি সবাই বুঝতে পারছেন? যে রিকোয়েস্ট লোয়ার দেন অর ইকুয়ালস টু অ্যাভেলেবল কি বোঝাচ্ছে? আমরা আমি সবার আগে কি চেক করছি, আপনি যে রিকোয়েস্ট করলেন সেটা আপনার নিডের চেয়ে সমান বা ছোট কিনা। ওকে, যদি সমান বা ছোট হয় তাহলে এখন আমি চেক করব আপনি যা চাচ্ছেন সেটা আমার কাছে আছে কিনা। তাহলে যদি আমার কাছে থাকে তাহলে আমি আপনাকে দিয়ে দিব, আর যদি না থাকে আপনাকে বলবো ওয়েট করতে। ওকে, এখন যদি আমি আপনাকে আমার কাছে অ্যাভেলেবল থাকে, আমি যদি আপনাকে দিয়ে দেই তাহলে কি কি ঘটবে? তাহলে সেটা হচ্ছে 3 নাম্বার স্টেট। তাহলে আমার কাছে যা অ্যাভেলেবল ছিল, ঠিক, তাহলে এখন আমার কাছে অ্যাভেলেবলের সংখ্যা কি হবে? কমে যাবে। তার মানে আমার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে কি অ্যাভেলেবল মাইনাস রিকোয়েস্ট, এটা ইকুয়াল টু দিয়েছে, গতদিনও বলেছি। এটা একটু ভুল করেছে, দেখি এডিট করার অপশন। ওকে, তো দেখেন তার মানে আমার অ্যাভেলেবল হচ্ছে কি হয়ে যাবে, অ্যাভেলেবল মাইনাস রিকোয়েস্ট। তার মানে আমি যা অ্যাভেলেবল ছিল সেই অ্যাভেলেবল থেকে কি করব, তার যে রিকোয়েস্ট সেটাকে বাদ দিয়ে দিব। তার মানে আপনি আমার কাছে তো চাইলেন হচ্ছে আপনার নিড ছিল 500 টাকা, সেখান থেকে আপনি হয়তো 200 টাকা চেয়েছেন, তাহলে আমি আপনাকে 200 টাকা দিয়ে দিলাম। এখন আমার কাছে হয়তো ছিল 600 টাকা, তাহলে আমার অ্যাভেলেবল কি হবে? 600 মাইনাস 200 হয়ে যাবে না? 400 টাকা হয়ে যাবে না? তাহলে এটা হচ্ছে সেই অ্যাভেলেবল ইকুয়ালস টু অ্যাভেলেবল মাইনাস রিকোয়েস্ট। আর তাহলে আপনাকে তো একটা অ্যালোকেট করা হয়েছিল আগে, এই যে এটা হচ্ছে আমাদের সেই আপনার অ্যালোকেশন, এই যে 010 আমি আপনাকে অ্যালোকেট করেছিলাম। তাহলে 010 আমি যখন আপনাকে অ্যালোকেট করব, ওকে, সো
তার মানে আপনার আগে এটা অ্যালোকেশন ছিল, এখন আপনি আমার কাছ থেকে আরো 200 টাকা নিলেন, তাহলে এটা কি আপনার এই অ্যালোকেশনের সাথে যোগ হয়ে যাবে না? যে আগে তো আপনাকে আমি কিছু দিয়েছিলাম, আমি এখন আরো কিছু দিলাম, তাহলে টোটাল আপনাকে কতটুকু অ্যালোকেট করেছি, এই দুইটা যোগ করলে কি আমি পাবো না? সবাই কি বুঝতে পারছেন? তাহলে এটা জি হচ্ছে স্যার, বুঝতে পারছি। অ্যালোকেশন। তাহলে অ্যালোকেশন হচ্ছে অ্যালোকেশন প্লাস রিকোয়েস্ট। আর এই যে আপনাকে তাহলে আমি অ্যালোকেট করলাম, আপনার নিড তো তাহলে কমে গেল। তাহলে আপনার নিড হয়ে গেল কি, আপনার যে নিড ছিল মাইনাস আপনি যতটুকু আমার কাছ থেকে নিলেন রিকোয়েস্ট করে, তাহলে নিড ইকুয়ালস টু কি হবে, নিড মাইনাস রিকোয়েস্ট। সবাই কি এই তিনটা পার্ট ক্লিয়ার? তাহলে আমরা এখন ম্যাথমেটিক্সটা ক্যালকুলেট করব। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তার মানে সবাই বুঝতে পেরেছেন। তাহলে এখন এটা তো আমাদের হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, তো হাতে কলমে লেখা তো কষ্টের, তো এই জন্য আমি এটার আপনার একটা ভিডিও দেখাবো, সেখান থেকে আমরা একটু বুঝবো। কারণ এটার জন্য আমাদের লেখার জন্য আসলে হোয়াইট বোর্ড দরকার, ওইভাবে লিখতে গেলে আমাদের প্রচুর সময় নষ্ট হবে। তো আমি এই সেম এক্সাম্পলটা আপনার একটা টিউটোরিয়ালে দেয়া আছে, আমরা সেটা একটু দেখি। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন, ভিডিও স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, ফন্ট সাইজ কি ঠিক আছে? ওকে, তাহলে দেখেন যে এই যে আমরা একটু আগে যে ম্যাথটা দেখছিলাম, এখানে আমাদের সেই ম্যাথটা দেয়া আছে যে আমাদের P0 হচ্ছে 010, P1 হচ্ছে 200, P2 হচ্ছে 302, P3 হচ্ছে 211, P4 হচ্ছে 002। এটা হচ্ছে তার অ্যালোকেশন, অর্থাৎ এটা তাকে অ্যালোকেট করে দেয়া আছে, এবং তার ম্যাক্স চাওয়া পাওয়া কত সেটাও এখানে বলে দেয়া আছে যে 753। তার মানে সে P0 টাইপের, সরি, এ টাইপের, বি টাইপের, সি টাইপের 3 ধরনের রিসোর্স চেয়েছে। এ টাইপের চেয়েছে 7টা, বি টাইপের চেয়েছে 5টা, সি টাইপের চেয়েছে 3টা, এবং আমাদের কাছে এই যে অ্যাভেলেবেল আছে এখন কত দেওয়ার পরে 332। সো এরপর আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে, নিডটা তো আমাদের ওখানে ক্যালকুলেট করে দেখিয়েছিলই, আমরা তারপর এখানে দেখি। আচ্ছা, এটা হচ্ছে তার নিটটা ক্যালকুলেট করলো। সবাইকে এই পার্টটুকু বুঝতে পেরেছেন, নিটটা কিভাবে ক্যালকুলেট হয়েছে? জাস্ট আমি এই যে আমার ম্যাক্স থেকে অ্যালোকেশনকে মাইনাস করেছি। দেখেন তো সবাই এই মানে যে ভ্যালু গুলো আসছে সবাই বুঝতে পারেন কিনা? একটু এক নজর সবাই দেখেন নিটটা সবাই বুঝতে পারেন কিনা এখন। জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু নেক্সট স্টেটে গেলাম। ওকে, দেখেন আমরা যখন এই যে বলছিলাম যে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম আমরা যেটা দেখছিলাম, ওকে, তার মানে আমাকে সবার আগে কি চেক করতে হবে, আমরা যদি একটু অ্যালগরিদমটা দেখে আসি। সো এই যে আমি চেক করছিলাম যে আমার প্রথম কাজ ছিল যে ওয়ার্ক ইকুয়ালস টু অ্যাভেলেবেল, তার মানে ওয়ার্কে আমার অ্যাভেলেবেল গুলো রেখে দেয়া। আমার কাছে এখন অ্যাভেলেবেল কত আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখন অ্যাভেলেবেল আছে কত, 332 না? ওকে, সো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে 332, এবং সবগুলো প্রসেসকে আমরা ফলস করে রেখেছি। দেন আমি চেক করে দেখেছি যে এমন একটা আইকে খুঁজে বের করো যেটা হচ্ছে ফলস হয়ে আছে, এবং তার যে নিড, সে যা নিড চেয়েছে সেটা হচ্ছে লোয়ার দ্যান অর ইকুয়ালস টু ওয়ার্ক। তার মানে সে যা চাচ্ছে সেটা যেন আমার অ্যাভেলেবেলের চেয়ে ছোট বা সমান হয়, তাহলে তো আমি তাকে দিতে পারবো। তো এখন দেখি তাহলে কি করছে আমাদের অ্যালগরিদমটা। আপনাদের ক্লাস থাকে 10টায়, কন্টিনিউয়াসলি একজন একজন করে আসছে তো আসছেই। ওকে, এখন আমরা তাহলে দেখি, দেখেন কি দেখাচ্ছে আমাদেরকে, বলছে কি, আমরা দেখি ভ্যালুটা বসাক তাহলে বুঝতে পারবো। ওকে, সো দেখেন তার নিড এখন কত আছে, আমরা প্রসেস P0 কে নিয়ে কাজ করছি, তাহলে প্রসেস P0 এর নিড কত? আমরা যদি নিডের দিকে তাকাই, নিড ম্যাট্রিক্স বলছে যে প্রসেস P0 নিড হচ্ছে 743। ওকে, সো আমরা এই যে কম্পেয়ার করে দেখছি 743 লোয়ার দ্যান অর ইকুয়ালস টু ওয়ার্ক কিনা। ওকে, সো আপনার ওয়ার্কে এখন কত আছে,
এই যে আমার সেই ওয়ার্ক বা অ্যাভেলেবেল এটা 332, তাহলে আপনি কম্পেয়ার করে দেখছেন 743 লোয়ার দেন অর ইকুয়ালস টু 332 কিনা। বলেন তো এটা ট্রু না ফলস আসবে? সেটা ফলস আসবে স্যার। স্যার ফলস স্যার। ফলস কেন? ফলস কেন একটু বলেন। নিটটা বড় স্যার। হ্যাঁ, তার মানে তার কারণ স্যার অ্যাভেলেবেল তো কম আছে স্যার। রাইট, সে আমার কাছে যা চাচ্ছে 743 চাচ্ছে তার নিড, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল বা ওয়ার্কে আমার কাছে রাখা আছে 332। তাহলে তো সে যা চাচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল তার চেয়ে কম, তাহলে তো আমি তাকে দিতে পারছি না, তার মানে আমার কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে? ফলস। ওকে, সো দেখেন এই জন্য সে ডান পাশে ক্রস দিয়ে রেখেছে। ক্রস মানে হচ্ছে যে আমি তাকে তার নিডটা ফুলফিল করতে পারলাম না, তার মানে আমি তাকে স্কিপ করে যাই। ওকে, স্কিপ করে আমি নেক্সট প্রসেসের কাছে যাই। নেক্সট প্রসেসকে P1, এবং P1 এর নিড কত? 122, তাই না? এই যে আমরা বাম পাশে যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে P1, তার নিড হচ্ছে 122। ওকে, তাহলে আমি কম্পেয়ার করে দেখব যে 122 লোয়ার দেন অর ইকুয়ালস টু অ্যাভেলেবেল কিনা বা ওয়ার্কের সমান কিনা। তাহলে এটা কি ট্রু না যে সে এ টাইপের জি স্যার, রিসোর্স true। চাচ্ছে একটা, আমার কাছে এ টাইপের রিসোর্স 3টা অ্যাভেলেবেল আছে, বি টাইপের রিসোর্স চাচ্ছে 2টা, আমার কাছে বি টাইপের রিসোর্স আছে 3টা, সি টাইপের চাচ্ছে 2টা, আমার কাছে আছে 2টা। তার মানে তার কন্ডিশন ট্রু, অর্থাৎ সে যা নিড সেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, তার মানে এটা হচ্ছে ট্রু। ওকে, তাহলে যদি ট্রু হয় তাহলে সে কি করতে পারবে? আমি তাকে রিসোর্স গুলা দিয়ে দিতে পারবো এবং সে তার কাজগুলো এক্সিকিউট করতে পারবে, পারবে কিনা? জি স্যার। তাহলে প্রসেস পি অন্তত তার কাজ পুরোটাই শেষ করে আসতে পারবে, তাই না? তাহলে আমরা কি করব? তার কাজ যেহেতু সে শেষ করে ফেলতে পারবে, আমরা তাহলে তার কাছ থেকে অ্যালোকেশন গুলো নিয়ে নিব। সো আমরা যদি অ্যালোকেশন গুলো নিয়ে নিই কি হবে? এই যে তাকে আমরা কতটুকু অ্যালোকেট করেছিলাম 200, তাহলে আমার কাছে এখন অ্যাভেলেবল হয়ে গেল কত? দেখেন তো এটা বুঝতে পারেন কিনা। আমরা বলেছিলাম যে যখন মনে করেন আমি আপনাকে 200 টাকা লোন দিলাম, ওকে, তো আপনি আমার কাছ থেকে 200 টাকা নিয়ে কাজটা শেষ করে আপনি কি করবেন? সেই টাকাটা আমাকে আবার রিটার্ন করে দিবেন না? তাহলে রিটার্ন যদি করে দেন আমার কাছে আবার অ্যাভেলেবল এর পরিমাণ কি বেড়ে যাবে না? সবাই কি কথাটা বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন কোনো পার্টে? যে আমরা এখানে যে ডান পাশে কি করছি যে ওয়ার্ক ইকুয়ালস টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। ওয়ার্ক মানে তো এখন আপনার অ্যাভেলেবেল, তার মানে আপনার অ্যাভেলেবেলের সাথে আপনি তাকে যা অ্যালোকেট করেছিলেন সেটা যোগ করে নিচ্ছেন, তার মানে তার তো কাজ শেষ। সে তো আপনাকে তাহলে আপনি যাকে যা রিসোর্স দিয়েছিলেন সেগুলো সে ফিরিয়ে দিবে। আমরা ওই প্রথম দিকে পড়েছিলাম যে একটা রিসোর্স কি কাজ করতে পারে, রিসোর্সের জন্য সে রিকোয়েস্ট করতে পারে, এরপর সেটাকে সে ইউজ করবে, ইউজ করার পর তাকে সেটাকে সে কি করবে? রিলিজ করে দিবে। তাহলে এখন সে যে ইউজ করলো তার কাজ শেষ। ওকে, এখন তাহলে রিসোর্সকে সে রিলিজ করে দিবে। তাহলে তার কাছে আমি অ্যালোকেট করেছিলাম 200, তাহলে সে সেটা ফিরিয়ে দিল। তাহলে যে আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল 332, এবং তার ওই অ্যালোকেশনটাকে আমরা নিয়ে নিলাম 200 আমি যোগ করলাম। তাহলে আমার কাছে এখন কি অ্যাভেলেবেল এর পরিমাণ বেড়ে গেল, সেটা হয়ে গেল কি যে 532। তার মানে এ টাইপের রিসোর্স হয়ে গেল 5টা, বি টাইপের রিসোর্স হয়ে গেল 3টা, সি টাইপের রিসোর্স হয়ে গেল 2টা। ওকে, তার মানে সবার আগে কোন প্রসেসটা ট্রু হয়ে গেল? P1। P1। তাহলে এই যে আমরা বাম পাশে দেখেন উনি লিখছে যে এটা হচ্ছে সেফ স্টেটে প্রথম যে আপনার কি বলে প্রসেসটা ট্রু হয়েছে সেটা হচ্ছে P1। তাহলে আমরা এখানে লিখে রাখলাম যে P1 হচ্ছে সবার আগে ট্রু হলো। আর কোনো কোশ্চেন আছে? এইটুকু এখন পর্যন্ত যা দেখলাম আমরা। আচ্ছা, তার মানে সবাই বুঝছেন এটা। এখন নেক্সট প্রসেসে আসি। নেক্সট তাহলে আমার যখন P1 এর কাজ শেষ, এবার আমি P2 এর জন্য চেক করব। তাহলে P2 এর নিড কত? এই যে P2 এর নিড হচ্ছে 600, এবং লোয়ার দ্যান ইকুয়ালস টু সে অ্যাভেলেবল এর সাথে চেক করবে। আমাদের অ্যাভেলেবল কিন্তু আপডেট হয়েছে, সেটা কত? 532। তাহলে এখন বলেন এটা ট্রু হবে না ফলস হবে P2 এর জন্য? ফলস স্যার। ফলস কেন? ফলস কেন? কারণ আপনার 6 হচ্ছে যে সে এ টাইপের রিসোর্স চেয়েছে 6টা, কিন্তু আমার কাছে এ টাইপের রিসোর্স আছে আসলে 5টা, তাহলে তো আমি তাকে দিতে পারছি না, তার মানে এটা ফলস। নিডের থেকে অ্যাভেলেবল কম। হ্যাঁ,
তাহলে এটাকে আমরা ক্রস দিয়ে দিলাম। দেন আমি আসি হচ্ছে P3 তে। তাহলে P3 এর নিট কত? এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি 011 এবং আমাদের কাছে অ্যাভেলেবল আছে কত 532। তাহলে এটা সে চাচ্ছে 011, আমার কাছে অ্যাভেলেবল আছে 532। তাহলে কি আমি তাকে দিতে পারবো? জি স্যার, পারবো স্যার। শিওর? জি স্যার। ভালোভাবে দেখে বলেন। জি স্যার, শিওর স্যার। ওকে, তার মানে আমার কাছে যেহেতু এ টাইপের রিসোর্স সে একটাও চাচ্ছে না। ওকে, ভালো কথা। বি টাইপের রিসোর্স একটা চাচ্ছে, সি টাইপের রিসোর্স একটা চাচ্ছে। তাহলে আমার কাছে বি এবং সি টাইপের রিসোর্স তো একের অধিক অ্যাভেলেবেল আছেই। Okay, তাহলে আমি তাকে দিতেই পারি, তাহলে দিয়ে দিব। তাহলে দিয়ে দিলে আমার কাজ তখন কি হবে? তাকে ট্রু করে দেয়া এবং তার অ্যালোকেশনটাকে নিয়ে নেয়া। তাহলে এখন আমরা আমাদের কাছে তার অ্যালোকেশন কত রাখা আছে বলেন তো, এই বাম পাশের ম্যাট্রিক্সটা দেখে, যে P3 কে আমরা কতটুকু অ্যালোকেট করেছিলাম? 211। 211 211। ওকে, তাহলে আমরা এখন ডান পাশে এখন এখানে কি লিখবো, কার সাথে যোগ করব? স্যার 532 এর সাথে যোগ হবে। রাইট, 532 প্লাস 211। তাহলে এখন দেখেন সে কি করে, যে তাহলে ওয়ার্ক ইকুয়ালস টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তাহলে 532 প্লাস 211, তার মানে 743। আর এখন পর্যন্ত ঠিক আছে। তাহলে আমাদের এখন ট্রু হলো কি P3। তাহলে আমরা P3 কে আমাদের এই যে আমাদের অ্যাভেলেবলটা এখন আপডেট করলাম, যে অ্যাভেলেবল এখন 743 এবং P1 এর পরে P3 ট্রু হয়ে গিয়েছে। এরপরে আমরা কি চেক করব? P4। তাহলে P4 এরটা আমরা দেখি। P4 এর এখন নিট কত? 431 এবং আমাদের কাছে অ্যাভেলেবল কত আছে? সরি, ভুল লিখেছে এখানে, কিন্তু উনি ভুল লিখেছে। হ্যাঁ, যে 532, ওখানে আমি 743 এখানে আসলে 743 হবে, কিন্তু হ্যাঁ 743 হবে। Okay, তার মানে এখানে সে, তাহলে এটাও কি ট্রু হবে? তাহলে ট্রু হলে আমরা কি করব? তার অ্যালোকেশনটাকে নিয়ে আসবো। তার অ্যালোকেশন কত? 002। তাহলে এখন আমাদের অ্যাভেলেবল হচ্ছে 743। এই যে 743 প্লাস 002, তার মানে আমার 745। ঠিক আছে, তাহলে এখন দেখেন যে আপডেট হয়ে গেল কি 745 এবং কোন প্রসেসটা ট্রু হয়েছে? P4। এরপরে কি আমাদের আর P4 এর পরে আর কোনো প্রসেস নিচের দিকে আছে? না স্যার। ওকে, তাহলে এখন আমরা দেখব সবগুলো প্রসেস কি ট্রু হয়েছে। না স্যার। না স্যার। সবগুলো প্রসেস কিন্তু এখনো ট্রু হয়নি। তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করব, চেক কর যে এখনো কে কে ফলস হয়ে আছে। Okay, তাহলে এখন আবার যদি প্রথম থেকে শুরু করি, কে ফলস হয়ে আছে? P0 P0। ওকে, তাহলে আমরা আবার P0 কে কম্পেয়ার করে দেখব। তাহলে সে দেখেন আবার P0 কে কম্পেয়ার করে দেখবে। তাহলে P0 এখন হচ্ছে তাহলে 743 হচ্ছে তার নিড এবং আমাদের কাছে এখন অ্যাভেলেবেল কত আছে? 745 না? তাহলে জি, এখন স্যার। কি তার কন্ডিশন ট্রু নাকি ফলস? ট্রু স্যার এখন স্যার। এখন ট্রু, তার মানে এখন আমি তাকে রিসোর্সটা দিতে পারছি। ওকে, তাহলে আমরা যে তার অ্যালোকেশনটাকে নিয়ে নিব। তাহলে তার অ্যালোকেশনটা কি হবে? যে আমার 745 প্লাস 010। প্লাস করা ছিল হচ্ছে 010, তাহলে এখন হয়ে গেল কত? 755। এবং এখন কাকে ট্রু করলাম? P0 কে। কারণ কে যেন আমার ক্লাসে জয়েন করছে। ওকে, দেন এখন আমাদের তাহলে কোন প্রসেস এখনো আপনার ফলস হয়ে আছে? P2। প্রসেস 2। দেখতে পাচ্ছি যে P2 টা আমাদের এখনো ট্রু হয়নি। তাহলে এখন আমরা আবার P2 কে নিয়ে কাজ করব। তাহলে P2 এর আপনার রিকোয়েস্ট হচ্ছে কত? নিড হচ্ছে 600। এই যে 600 লোয়ার দ্যান ইকুয়ালস টু আমার অ্যাভেলেবল। আমার কাছে অ্যাভেলেবল কত? 755। তাহলে এটা তো ট্রু হবে, কারণ সে যা চাচ্ছে আমার কাছে সেটা অ্যাভেলেবল আছে। তাহলে আমি তার রিসোর্সটাকে নিয়ে নিব অ্যালোকেট করা 302। তাহলে এই যে সে 755 প্লাস 302, তাহলে সে আমাদের কাছে এখন টোটাল অ্যাভেলেবল হয়ে গেল কত? 10, 5 এবং 7। এবং আমাদের P2 হচ্ছে কি হয়ে গেল? ট্রু হয়ে গেল। তাহলে আমরা সেফ স্টেটে তাকে
ইনক্লুড করলাম। এখন এই যে সেফ স্টেটের দিকে তাকান, অর্ডারটা কিরকম দাঁড়িয়েছে দেখেন তো। P1, P3, P4, P0, P2, অর্থাৎ যে সবার আগে ট্রু হচ্ছে তাকে আমরা সেফ স্টেটে অ্যাড করছি, একের পর এক যে ট্রু হবে তাকে সেফ স্টেটে অ্যাড করব। তার মানে আমি যদি তাদেরকে P1, P3, P4, P0, P2 এই অর্ডারে আমি তাদেরকে রিসোর্স অ্যালোকেট, তাহলে তাদেরকে আমি একটা সেফ স্টেটে রাখতে পারবো, কোনো প্রকার ডেডলক ক্রিয়েট হবে না। অর্থাৎ সবার আগে এই প্রসেসগুলো এসে যদি রিকোয়েস্ট করে, আমি P1 কে সবার আগে রিসোর্স গুলো দিব, তারপরে P3 কে দিব, তারপরে P4 কে দিব, তারপরে P0 কে দিব, তারপরে P2 কে আমি রিসোর্স দিব। এই হচ্ছে আমাদের সেফ স্টেট। দেখেন তো সবাই বুঝতে পারলেন কিনা। জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ স্যার। বলেন। স্যার এই প্রসেস P1 এখানে হ্যাঁ 1 2 2 আছে স্যার, এখানে যদি হুম, 1 2 4 থাকতো স্যার তাহলে কি হইতো? না তাহলে তো আমরা দিতে পারতাম না, কারণ সে সি টাইপের রিসোর্স সেক্ষেত্রে চাচ্ছে 4টা। সিটা তো স্যার বড় হয়ে যেত, তাহলে কি স্যার ফলস হইতো না? কোনটা বড় হয়ে যেত? স্যার 1 মানে 2 4 যদি হইতো প্রসেস হ্যাঁ P1 এর হ্যাঁ, জায়গায়, তাহলে জি তো স্যার ফলস এখানে, হয়ে যাবে, আমি তো তাহলে তো তাকে দিতে পারবো না। কারণ সে সি টাইপ, তার মানে 1 to 4 হয়ে যাওয়া মানে কি, সে সি টাইপের রিসোর্স চাচ্ছে হচ্ছে 4টা, কিন্তু আপনার কাছে কি সি টাইপের রিসোর্স 4টা অ্যাভেলেবেল আছে? না স্যার, আপনার কাছে সি টাইপের রিসোর্স কয়টা অ্যাভেলেবেল আছে? 2টা। 2টা। তাহলে তো আপনার এটা ফলস হয়ে যাবে, তার মানে আপনি ওই মুহূর্তে তাকে দিতে পারছেন না, পরবর্তীতে হয়তো তাকে দিতে পারবেন। ওকে স্যার। কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো চেক করব, যে এ টাইপের রিসোর্স সে কয়টা চাচ্ছে, আমার কাছে এ টাইপের রিসোর্স কয়টা আছে, সে বি টাইপের রিসোর্স কয়টা চাচ্ছে, আমার কাছে বি টাইপের রিসোর্স কয়টা আছে। তাহলে সে যদি 1 to 4 চাই, তাহলে আমার কাছে এ টাইপ এবং বি টাইপ সে যা চাচ্ছে সেগুলো আমি দিতে পারবো, কারণ সেগুলো আমার অ্যাভেলেবেল আছে। কিন্তু সি টাইপের রিসোর্স চাচ্ছে 4টা, কিন্তু আমার কাছে সি টাইপের রিসোর্স আছেই 2টা, তাহলে এই মুহূর্তে আমি তার রিকোয়েস্টটা ফুলফিল করতে পারছি না। বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আপনার ব্যাংকার্স অ্যালগরিদম, যেটার মাধ্যমে আমরা কি বের করতে পারি, সেফ স্টেটটা বের করতে পারি। অর্থাৎ আমি যে স্টেটটা বের করলাম, এই সিকোয়েন্সে আমি আমার প্রসেস গুলাকে যদি রিসোর্স গুলা রিকোয়েস্ট করার পরে দেই, তাহলে তাদের মাঝে কোনো প্রকার ডেডলক ক্রিয়েট হবে না। ওকে, তাহলে এখন আপনারা যেটা করবেন, যে এখন আমি আপনাদেরকে বইয়ের ওই অ্যালগরিদমটা দেই, আপনারা সেটা হচ্ছে যে একটু নিজেরা ক্যালকুলেট করে আমাকে দেখান। স্যার এই ভিডিওর লিংকটা স্যার আমাদের যদি একটু দিয়ে দিতেন স্যার, তাহলে হ্যাঁ, আমি পরবর্তীতে ভিডিও পড়তে লিংকটা গেলে। দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ক্লাসরুমে দিয়ে দিব। ওকে, সবাই কি এই বইয়ের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখা যায়। ওকে, তাহলে এই যে দেখেন, আমাদেরকে এখানে বলেছে এই প্রসেস গুলো দেয়া আছে, অ্যালোকেশন দেয়া আছে, ম্যাক্স দেয়া আছে, অ্যাভেলেবেল দেয়া আছে। বলেছে যে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য ম্যাট্রিক্স নিড, তার মানে আপনাদেরকে নিডটা ক্যালকুলেট করতে হবে। এবং তারা পরে বিতে বলেছে ইজ দ্য সিস্টেম ইন এ সেফ স্টেট, তার মানে তারা বলছে যে যদি আমি এই স্টেটে এই অর্ডারে তাদেরকে রিকোয়েস্টটা মানে রিসিভ করি, ওকে, তাহলে তারা সেফ স্টেটে থাকবে কিনা। তাহলে আপনাকে দেখতে হবে যে ওই যে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করে আপনাকে স্টেটটা বের করতে হবে। যদি দেখেন যে সবগুলো প্রসেস ট্রু হয়েছে, দ্যাট মিন্স তারা যে স্টেপে ট্রু হবে সেটা হচ্ছে তাদের সেফ স্টেট, এবং আমরা তাহলে বলতে পারবো যে হ্যাঁ এই সিস্টেমটা সেফ স্টেটে আছে। যদি এমন হয় যে একটা প্রসেসও অনেকবার চালু করার পরেও একটা প্রসেস স্টিল ফলস হয়ে আছে, তাহলে সেটা কখনোই সেফ স্টেট হবে না। তাহলে আপনারা এই ম্যাথটা দেখে এখন এই দুইটা জিনিস একটু ক্যালকুলেট করেন, এ এবং বি। সবাই ম্যাথটা তুলে সলভ করেন।
ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখেন যে আমাদের এখানে উনি কি করেছেন দেখি। মুক্তাদের হচ্ছে এখানে 5টা যে রিসোর্স সেগুলোর নিড ক্যালকুলেট করেছে। আমরা নিড ক্যালকুলেট করার নিয়মটা কি জানি, যে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। ওকে, তাহলে আমাদের বইতে আমরা যদি একটু দেখি তাহলে আমাদের ম্যাক্স ছিল হচ্ছে আপনার 0012, তারপর প্রথমটার ম্যাক্স আসবে হচ্ছে 0000 আসছে। জি স্যার, আচ্ছা স্যার। সেকেন্ডটার ম্যাক্স আসবে হচ্ছে আপনার নিড আসবে 0750 স্যার। 0750। ওকে, তারপর স্যার P2 1002 এর স্যার। নিড আসবে হচ্ছে 1002 আসছে। 1002 আসছে। জি স্যার, পরেরটা স্যার Okay. 0020। হ্যাঁ, এরপরটা 0020। আর তারপরটা তারপরটা স্যার হচ্ছে 0642 হ্যাঁ স্যার। 0642। জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নিড। আমরা নিডটা ক্যালকুলেট করে ফেললাম। এরপর আমাদের চেক করতে হবে যে প্রসেস P0 সেই নিডটা আমাদের কাছে অ্যাভেলেবল এর সমান কিনা। এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল কত আছে? 1520। স্যার 1520 স্যার। হ্যাঁ, তাহলে আমি চেক করে দেখব যে প্রসেস P0 এর যে নিড সেটা 1520 এর চেয়ে ছোট বা সমান কিনা। তাহলে প্রসেস P0 নিড হচ্ছে কি 4টা শূন্য। Okay, তাহলে স্যার। সেটা কি অবশ্যই লোয়ার দ্যান ইকুয়ালস টু 1520। তারপর আমরা তাকে এক্সিকিউট করতে পারি প্রসেসরের কাছে দিয়ে। তাহলে প্রসেস P0 সবার আগে এক্সিকিউট হবে, কারণ তার যে নিড সেটা আমাদের কাছে অ্যাভেলেবল এর চেয়ে সমান বা ছোট। তাহলে আমরা কি করব, তার যে অ্যালোকেশন ছিল সেগুলো নিয়ে আমরা আমাদের ওয়ার্কের সাথে যোগ করে দিব। তাহলে আমাদের সেম P0 হয় স্যার, আগেরটাই স্যার। হ্যাঁ অ্যালোকেশন কত ছিল? 0012। তাহলে 1520 এর সাথে 0012 যোগ হয়ে গেল। তাহলে এখন কি হয়ে গেল? 1532 স্যার। 1532, তাই তো? ওকে, তাহলে এখন এটা হচ্ছে আমাদের বর্তমান অ্যাভেলেবল। এরপরে আমি P1 একটা চেক করে দেখব। তাহলে P1 এর নিড হচ্ছে যে কত আছে? P1 এর নিড ক্যালকুলেট করেছেন আপনি 0750, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আপনার কাছে কি P1 এরটা অ্যাভেলেবল আছে? না স্যার, আপনি ফল স্যার ওটা। তার নিড হচ্ছে 0750, কিন্তু আপনার কাছে অ্যাভেলেবল আছে 1520। তার মানে আপনার কাছে বি টাইপের রিসোর্স 7টা নেই, বি টাইপের রিসোর্স আপনার কাছে অ্যাভেলেবল আছে 5টা। আবার তার মানে আপনি রিসোর্সটাকে দিতে পারছেন না, তাহলে এটা ক্রস। দেন P2 হচ্ছে 1002। স্যার ওকে 1532 হবে স্যার, ওখানে 152 বললাম না স্যার। কোনটা বলেন তো? স্যার এটা হলো ওয়ার্ক স্যার, 1532 আমার আছে স্যার। আমাদের কাছে তো 1520 অ্যাভেলেবল ছিল, সেখান থেকে আমি 0012 যোগ করলাম, তাহলে এটা হয়ে যাবে 1532। উনি কত জি লিখেছেন? স্যার। আপনি কি 1532 আসেনি? এটা এই যে এখানে। জি স্যার, 1532 স্যার ওয়ার্ক স্যার। হ্যাঁ মুক্তদর, আপনার কত আসছে? এই যে একদম উপরে, আপনি স্ক্রিনটা অনেক ছোট হয়ে আসছে তো, আপনি কি ছবি তুলেননি? স্যার ওইটা মেবি একটু ভুল হয়েছে আমার, আসলে ইয়েটা পাতানোটা, অ্যালোকেশনটা পাতানো ভুল হয়েছে স্যার। আচ্ছা, আতিকুর আপনি কি শেয়ার করতে পারবেন? স্যার একটু কাটা দিন স্যার, নাহলে স্যার দিতাম স্যার। আচ্ছা, আমরা মুক্তদূরেরটাই দেখি, তাহলে আমরা ভুলটা তো ইয়ে করতে পারবো। মুক্তদূর ছবিটাকে একটু জুম করেন, বড় করেন। হ্যাঁ এখন ঠিক আছে। এখন তাহলে আপনি কি করেছেন, ডান পাশে যান একটু। ওকে, তাহলে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনি এখানে যে যোগ করেছেন 1520 প্লাস অ্যালোকেশন তো ছিল 0012, তাহলে আপনি এখানে 0012 যোগ করবেন, তাহলে আপনার এখানে রেজাল্ট আসবে 1532। এরপর আপনি 1532 এর সাথে কম্পেয়ার করবেন। ঠিক আছে, এখানে তো আপনার অ্যালোকেশন যোগ হবে, নট রিকোয়েস্ট। জি স্যার। স্যার ওইটা একটু ভুল হয়েছে স্যার, তাছাড়া এমনি হ্যাঁ। প্রসেস ঠিক আছে, কিন্তু ওইটা Process ঠিক মানে আছে। আমারও খেয়াল ছিল না স্যার। ওকে, তাহলে এটা সবাই ঠিক করবেন। ওকে, তাহলে সবার কাছে তো মোটামুটি ক্লিয়ার যে কিভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে। এরপরে জাস্ট এবার প্রতিটা প্রসেসকে আমরা কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে দেখেছি তার যে নিড সেটা আমাদের কাছে অ্যাভেলেবল হচ্ছে সমান বা ছোট কিনা। ওকে, যদি ছোট হয় তাকে আমরা এই যে এক্সিকিউট করেছি, এবং তার যে অ্যালোকেশন ছিল সেটা আমাদের বর্তমান ওয়ার্কের সাথে যোগ করে দিয়েছি। এইভাবে আমরা দেখেছি সবগুলো প্রসেস ট্রু হয় কিনা। যদি সবগুলো প্রসেস ট্রু হয়ে যায়
তার মানে তারা হচ্ছে যে অর্ডারে ট্রু হয়েছে সেটাই তাদের সেফ স্টেট। স্যার P0 P2 P4 আর P1 স্যার শেষে স্যার অর্ডারটা স্যার এরকম হয় স্যার। আচ্ছা, তাহলে ওই অর্ডারটা হচ্ছে আমাদের সেফ স্টেট। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যে পার্টটা আমরা জাস্ট একটু দেখবো সেটা হচ্ছে স্যার এই যে প্রেজেন্টিং আমাদের স্টপ করব। ফ্রম প্রসেস P1, মানে এখন যদি আপনি যে সেফ স্টেটটা তৈরি করেছেন সেই সেফ স্টেটটা তৈরি করার পরে এরপরে P1 যদি আপনাকে বলে যে আমাকে 0420 এই অর্থাৎ এ টাইপের রিসোর্স একটাও দরকার নেই, বি টাইপের রিসোর্স 4টা, সি টাইপের রিসোর্স 2টা এবং ডি টাইপের রিসোর্স একটাও দরকার নেই, ওকে আমাকে এই রিসোর্স গুলো দাও, তাহলে আমি তাকে ইমিডিয়েটলি দিতে পারবো কিনা? কোশ্চেনটা বুঝতে পেরেছেন? যে আপনি সেফ স্টেটটা তৈরি করলেন যে হ্যাঁ এই অর্ডারে আমি তাদেরকে দিলে সেফ স্টেট তৈরি হয়। এখন কথা হচ্ছে যে আপনি তাহলে চেক করে দেখতে হবে, এখন সে বলছে যে আমাকে এই রিসোর্সটা তুমি দিতে পারবে কিনা ইমিডিয়েটলি, আমার এখনই দরকার, তাহলে আমরা তার ইনস্ট্যান্ট আমরা তার এই ডিমান্ডটা পূর্ণ করতে পারবো কিনা, তাহলে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। সো দেখেন যে এই মুহূর্তে আমাদের আসলে অ্যাভেলেবেল কত আছে, 1520 না? জি স্যার। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? স্যার দেখা যায়। ওকে, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের অ্যাভেলেবেল কত আছে 1520 এবং সে ইমিডিয়েটলি কত চাচ্ছে 0420, আমি কি তাকে দিতে পারবো? বলেন তো দিতে পারবো স্যার। কেন দিতে পারবো? স্যার 15200420 স্যার স্যার অ্যাভেলেবল এটার মধ্যে থেকে স্যার নিটটা স্যার ছোট আছে এখানে। রাইট, যে আমার সে চাচ্ছে বি এবং সি টাইপের রিসোর্স 4 এবং 2, আমার কাছে বি এবং সি টাইপের রিসোর্স কতগুলো অ্যাভেলেবল আছে 5 এবং 2, তাহলে তো আমি তাদেরকে দিতে পারি, জি স্যার। তাদেরকে দিব। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে যে আমার কাছে যে অ্যাভেলেবল আছে সেটা আবার এখানে আপনাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন আপনার নিট কত হয়ে যাবে, অ্যাভেলেবল কত হয়ে যাবে? আপনি যদি 1520 থেকে 0420 দিয়ে দেন, আপনার কাছে এখন কতগুলো অ্যাভেলেবল থাকবে? কোশ্চেনটা বুঝতে পেরেছেন? 1100 থাকে স্যার। স্যার 1100। 1100, রাইট। তাহলে এখন এই যে 1100 থাকলো, এখন আপনাকে এই 1100 দিয়ে আপনাকে এই পুরো সবগুলো প্রসেসের উপরে আবার ব্যাংকার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে এবং দেখতে হবে এর পরেও আপনার এই যে সিকোয়েন্সটা ট্রু হয় কিনা, তারা কোনো সেফ সিকোয়েন্স জেনারেট করে কিনা। যদি দেখেন যে তারা সেফ সিকোয়েন্স জেনারেট করেছে তাহলে আপনি বলতে পারবেন হ্যাঁ তাকে ইমিডিয়েটলি এই রিসোর্স গুলো দেওয়া যাবে। আদারওয়াইজ যদি দেখেন যে না সেফ সিকোয়েন্স জেনারেট হয়নি তাহলে তাকে ইমিডিয়েটলি রিসোর্সটা দেওয়া যাবে না। অ্যান্সারটা কি বুঝতে পারলেন? যে যদি এরকম কোশ্চেন আসে যে if a request from process P1 arrives for 0420 can the request be granted immediately, তার মানে যদি হঠাৎ করে কোন একটা প্রসেস P1 বলে যে আমাকে ইমিডিয়েটলি এই রিসোর্সটা দাও, আমি কি তাকে ইমিডিয়েটলি দিতে পারবো কিনা? যদি পারি তাহলে তাকে ওকে দেয়ার এখানে মাইনাস করে দিব, মাইনাস করে দেওয়ার পরে ওই অ্যাভেলেবল যেটা আছে সেটা দিয়ে আমি আবার সেম ওয়েতে ব্যাংকার্স অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব, যেভাবে আমরা এই যে একটু আগে আপনারা করলেন। দেন সেই একই ওয়েতে আমি আবার ব্যাংকার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করে দেখবো যে আমার সবগুলো প্রসেস ট্রু হয়েছে কিনা। যদি সবগুলো প্রসেস ট্রু হয় দ্যাট মিন্স আমি তাকে ইমিডিয়েটলি তাকে রিসোর্সটা দিতে পারবো। আর যদি দেখি যে না আমার সবগুলো প্রসেস ট্রু হচ্ছে না, তার মানে আমি তাকে এই রিসোর্স গুলো অ্যালোকেট করতে পারবো না ইমিডিয়েটলি, তাকে ওয়েট করতে হবে। সো কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই ক্ষেত্রে কি সেভ স্টেটটা হবে P0 P1 P2 P3 P4 এরকম নাকি স্যার আমরা এই যে বি নাম্বারে যেরকম করে বের করছি ওরকম হবে? না, বি নাম্বারের যেরকম হচ্ছে সেরকম না হতে পারে। এখন এখন আপনার অর্ডারটা চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ এখন তো আপনার অ্যাভেলেবলের পরিমাণ কমে গিয়েছে।
আপনি যেমন এই যে দেখেন যে যখন নিট ক্যালকুলেট করলেন, ওকে, সো সেক্ষেত্রে আপনার দেখা গেল যে তখন হয়তো যেটা হয়তো প্রথম দিকে ট্রু হয়নি, এখন হয়তো সেটা প্রথম দিকে ট্রু হয়ে যেতে পারে, বা যেটা হয়তো প্রথম দিকে ট্রু হয়েছিল সেটা হয়তো এখন প্রথমবার ফলস হয়ে যেতে পারে, পরের বার ট্রু হতে পারে। এটা তো ডিপেন্ড করছে পুরোটাই অ্যাভেলেবেল এর উপরে। অ্যান্সারটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আপনাদের যেটা কাজ, যে এই প্রবলেমটার যে সি নাম্বারটা, ওকে, এটা আপনারা সলভ করবেন। তাহলে টোটাল সবাই এই এ বি সি এই তিনটা পার্টি সলভ করে আমি এটার অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের ক্লাস পোস্ট করছি, সবাই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন এই প্রবলেমটা সলভ করে।